কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশি সমর্থকদের জন্য বেশ আবেগের, কারণ দেশের বাইরে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। ঐতিহাসিক এই ম্যাচটিতে ঘটল অস্বস্তিকর এক ঘটনা। ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের সমর্থক টাইগার রবিকে মারধর করে ভারতীয় সমর্থকরা। শুক্রবার ম্যাচের শুরু থেকেই রবিকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে ভারতীয় সমর্থকরা। পরিস্থিতি বেগতিক দেখে গ্যালারির এক কোণে সরে যান রবি। পরে সেখানে বসেই তিনি খেলা দেখছিলেন, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার। প্রথম সেশনের খেলা শেষে রবি যখন গ্যালারির নিচের দিকে নামেন, তখন তাকে মারধর করে ভারতীয় সমর্থকরা। ভারতীয়দের কিল ঘুষিতে রবি সেখানেই ঢলে পড়ে। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে রবিকে উদ্ধার করে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, টাইগার রবির পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তোলেন তিনি। এর আগেও চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতীয় সমর্থকদের বিদ্রূপের মুখে পড়েন টাইগার রবি। তখন তিনি পরিস্থিতি বেগতিক দেখে মাঠ থেকে দ্রুত সরে পড়েন। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে জানান সেই কথা। তিনি লেখেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন, সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। মাঠ থেকে বেরিয়ে একটি গণমাধ্যমে ভারতের নিজের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে টাইগার রবি বলেন, রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মৌকা মৌকা বলে গালি দেয়। আমি হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল, তিনি বলেছেন আপনাকে খারাপ ভাষায় গালি দিচ্ছে।